লাস্ট ব্লগে আমি আপনাদেরকে বলেছিলাম যে এখানে আজকে সারাদিন বৃষ্টি, তাই বাইরে তো বেরোতে পারছি না, তবে কেবিনের মধ্যেই আমাদের আনন্দের কোনো কমতি নেই। খাওয়া দাওয়ার সাথে সাথে আড্ডা, গল্প, খেলাধুলো সব চলছে। তো এখন এই সন্ধেবেলাটা আমরা কিভাবে কাটাচ্ছি চলুন একটু শেয়ার করে দিই। আচ্ছা, আমাদের এবার ডিনারের প্রস্তুতি চলছে। তো এখানে সুদৃপ্ত আমাদের চাউমিনের জন্য সবজি কেটে দিচ্ছে, এখানে ক্যাপসিকাম কাটা চলছে। আর এই চাউমিনটা আমরা যেটা করব সেটা আসলে কালকে সকালে ব্রেকফাস্টের জন্য, তো আমরা আজকে ওটা করে রেখে দেবো। আর এদিকে চা তৈরি হচ্ছে সন্ধ্যের জন্য, শ্যামলী চা বানাচ্ছে। আর ওদিকে আমি একটু দেখিয়ে দিই, এখানে অরুণাভ সবজি কেটে দিচ্ছে, এখানে কাটছে হচ্ছে এই যে বিনস, কি সুন্দর দেখুন কেটেছে, খুব ভালো কেটেছে। আচ্ছা, আর এদিকে দেবস্মিতা কাটছে গাজর, কি সুন্দর লম্বা লম্বা করে জুলিয়ান সাইজ করে কাটছে, একদম সবাই মিলে কাজ চলছে। আর এইদিকে আমাদের এখন হবে চিকেন পাকোড়া। তো চিকেন পাকোড়ার জন্য আমি চিকেনটাকে ছোট ছোট করে কেটে সব মশলাপাতি দিয়ে, দই, ডিম, কর্নফ্লাওয়ার সব দিয়ে একদম মাখিয়ে এটাকে রেডি করেছি। এই চাটা হলেই আমি এপাশে চিকেন পাকোড়া ভাজতে শুরু করব। ওকে, আচ্ছা এইদিকে কি চলছে? এইদিকে ঐন্দ্রিলা একটু কি ঘুম হলো, ছোট্ট মিনি ঘুম, ঐন্দ্রিলা একটু মিনি ঘুম হয়ে গেল। এদিকে কি হচ্ছে? এদিকে দিদি ভাই কি হচ্ছে? দিদি ভাই এক ভাই, দুই ভাই বোন মিলে কি হচ্ছে? গল্প হচ্ছে। শঙ্কু আমাদের রসুন ছিলে দিচ্ছে, আর এদিকে নীলাদ্রি হচ্ছে রেড বেল পেপার কেটে দিচ্ছে। সবাই কন্ট্রিবিউশন করেছে আর কি আমাদের এই কাজে কম। আচ্ছা, এখন চাও খাওয়া হচ্ছে। এই মিনটা, ধনে পাতাটাও কেটে নিয়ে আমি চিকেনের ম্যারিনেশনে দিয়ে দেবো। আজকে তো আমি আপনাদেরকে চিকেন পাকোড়ার রেসিপিটা ডিটেলে দেখাচ্ছি না, তবে বাড়িতে এরপরে আমি যখনই করব আপনাদেরকে আমি ডিটেলে রেসিপিটা শেয়ার করে দেবো। আমি দুভাবে চিকেন পাকোড়া করি, একটা হচ্ছে একদম চিকেনটাকে গ্রাইন্ড করে তার মধ্যে সব মশলাপাতি দিয়ে বানাই, আর একটা হচ্ছে চিকেনগুলোকে ছোট ছোট টুকরো করে তার মধ্যে মশলাপাতি দিয়ে ম্যারিনেট করে রেখে এই বানাই। তো আজকে আমি ওই সেকেন্ড টাইপেই বানাচ্ছি, মানে ছোট ছোট টুকরো করে বানাচ্ছি। আর দুভাবেই খুব ভালো লাগে খেতে। আর আজকেরটা একটু সহজ, কারণ জাস্ট ম্যারিনেট করো আর ভেজে নাও, তবে এর মধ্যে আরও অনেক কিছু দিতে হয় যেগুলো সব তো আমরা কেবিনে আনতে পারিনি, তাই বাড়িতে যখন আমি দেখাবো তখন পুরো রেসিপিটাই দেখাতে পারবো। তো এই চিকেন পাকোড়ার জন্য কিন্তু আমরা সবাই মুখিয়েছিলাম। দুপুরে কিন্তু অলরেডি সুদৃপ্তর বানানো দামকা চিকেন আমরা খেয়েছি। সেটা খাওয়ার পর আমাদের মনে হয়েছিল যে আবার বিকেলবেলা কি করে চিকেন পাকোড়া খাবো, কিন্তু বিশ্বাস করুন এই চিকেন পাকোড়া মানে নিমিষের মধ্যে হাওয়ার মতো উড়ে যাচ্ছিল একেবারে, মানে ভাজা হচ্ছে শেষ হয়ে যাচ্ছে। আমি প্রায় 3 থেকে 4 ব্যাচ চিকেন পাকোড়া ভেজেছিলাম এবং সবাই এত ভালো খেয়েছে, মানে একদম মুচমুচে, তো চায়ের সাথেও ভালো লাগছিল, শুধু সসের সাথে লাগিয়েও ভালো লাগছিল। এখন যে আমি ভিডিওটা বানাচ্ছি না, আমার এত লোভ হচ্ছে, খুব শিগগিরই আমি বাড়িতে আবার বানাবো চিকেন পাকোড়া। চিকেনগুলো ভাজার পর ওপর দিয়ে একটু চাট মশলা ছিটিয়ে দিলাম আমরা, তাহলে বেশ একটা চটপটা স্বাদ চলে আসে। তারপরে একটু নাড়িয়ে চাড়িয়ে পরিবেশন করে দেবো। আমাদের আজকে এই কেবিনের লাস্ট নাইট, কালকে সকালবেলায় আমাদের কেবিন ছেড়ে দিতে হবে, 10টার মধ্যে আমরা বেরিয়ে যাব। এবং আমরা যে মেনু প্ল্যানটা করেছিলাম যে কোন দিন কি রান্না করব, সব কিছু আমরা সেই মেনু ওয়াইজ করেছি। যা যা রান্নার জন্য জিনিসপত্র এনেছিলাম, মানে 90% ব্যবহার হয়েছে, কিছু শুকনো জিনিস আবার ফিরে যাচ্ছে, তবে মানে যেটা প্ল্যান হয়েছিল তা কিন্তু আমরা সাকসেসফুল করতে পেরেছি। এই দেখুন চাউমিনের সব সবজি কাটা হয়ে গেছে, আমরা চাউমিনটা রাতের দিকে করে নেব। আর সবাই মিলে সবজি কাটাতে হেল্প করেছে, মানে ছেলে মেয়ে সবাই, এবং যেভাবে কাটতে বলা হয়েছে সেভাবেই ছেলেরা কেটে দিয়েছে। এখানে আমরা যে কটা দিন ছিলাম প্রত্যেকটা কাজ আমরা একে অপরকে হেল্প করেছি, সেই জন্যই বোধহয় এত সুন্দরভাবে 3টে দিন আমরা কাটালাম। তো এরপরে তো আমাদের রাত্রের খাওয়া দাওয়া হবে, তারপরে যে কাজগুলো বাকি থাকবে গোছ কাজ সব করে নেব। তো চলুন আবার আপনাদের সাথে কালকে সকালে কথা বলছি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাইরেটা একেবারে ঝকঝক করছে, মানে কালকে যেমন একেবারে ওয়েদার গ্লুমি রেনি ডে ছিল, সারাদিন বৃষ্টি পড়েছে, আজকে সেটার উল্টো, মানে একেবারে ঝকঝক করছে আর কি চারিপাশটা। তো ভাবলাম বাইরেটা একটু আপনাদের শেষবারের মতো দেখিয়ে দিই। এই 3 দিনের মধ্যে জায়গাটার প্রতি একটু মায়াও হয়ে গেছে, এটা মনে হয় সকলের সাথেই হয়ে থাকে। গুড মর্নিং, আজকে আমাদের এখানে লাস্ট ডে, আমরা জাস্ট আর 5-10 মিনিটের মধ্যে বেরোবো। এখন আমরা সব ছবি তোলার মানে সেশন চলছিল, তো সবাইকে আমি এখন জিজ্ঞেস করবো যে কেমন কাটলো, সবাই বলো। খুবই ভালো কাটলো 3 দিন আমাদের।
নেক্সট টাইম আবার হবে। হ্যাঁ, নেক্সট টাইম অ্যাকচুয়ালি আমরা ঐন্দ্রিলার বাড়িতেই আবার মিট করব জুনে। সুদিত্র, বলো তোমাদের কেমন কাটলো? অসাধারণ কাটলো, 3 দিন ধরে খুব এনজয় করলাম। আবার আমাদের এই মিট হবে হ্যাঁ এর মধ্যে। একদম। টঙ্কু, কেমন এক্সপিরিয়েন্স হলো এই 3 দিনে? খুব মজা হলো, খুব আনন্দ হলো। নেক্সট টাইমের জন্য ওয়েট করে আছি, কবে তাড়াতাড়ি হবে। একদম, বল। আমরা প্রচুর মজা করেছি, প্রচুর ফটোজ ভিডিওস অনেক নেওয়ার চেষ্টা করেছি। প্রত্যেকটা ক্লিপে আপনারা দেখতে পাবেন ছোট 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 ছোট। আশা করছি আবার আমরা একটা তাড়াতাড়ি কেবিন ট্রিপ করতে পারবো খুব তাড়াতাড়ি। তার আগে একটা উইসকনসিন ট্রিপ তো আছেই, রাইট। আবার দেখা হবে খুব শিগগিরই। শ্যামলী, কেমন হলো বল, কেমন লাগলো এই 3 দিন? খুব মজা, ওখানে খুব এনজয় করেছি। মানে কি বলবো, এত এনজয় করেছি। কালকে তো সারা দিন আমরা ঘরের মধ্যে, বাইরে বৃষ্টি, এর মতো মজা হয় না। না মানে বুঝতেই পারলাম না কিভাবে 3টে দিন 3টে রাত কিভাবে কেটে গেল। এখন মানে খারাপ লাগছে। হ্যাঁ, মন খারাপ লাগছে আসলেই। আর নীলাদ্রি বলো। হ্যাঁ, খুবই ভালো কাটলো আমাদের 3 দিন, কেমন করে কেটে গেল বোঝাই গেল। শুক্রবার আমরা বিকালবেলা এখানে এসেছিলাম। শঙ্কু রাস্তা ভুল করেছিল, শঙ্কু রাস্তা ভুল করেছিল, ঠিক আছে, হাইলাইটস অফ দ্য ট্রিপ। কিন্তু তারপরে শঙ্কু আমাদের অনেক হেল্প করেছে, প্রচুর মানে পাপের পুণ্যি করে দিয়েছে, পুণ্যি হয়ে গেছে। সবাই মিলে আমরা খুব ভালো কাটিয়েছি। আর হচ্ছে যে শঙ্কু আমাদের জন্য দুর্দান্ত সব ড্রিঙ্ক বানিয়েছিল, প্রচন্ড মানে ব্যাপক ড্রিঙ্ক বানিয়েছিল। খাওয়া দাওয়া তো মানে অদ্ভুত টাইপের, অসম্ভব ভালো হয়েছে। নেক্সট টাইমে খাওয়া দাওয়া আমাদের ফিক্স হয়ে যাবে, মাটন আর ইলিশ মাছ, ডেট আর মেনুটা ফিক্স করতে হবে, কিন্তু আমাদের খাওয়া অলরেডি ফিক্স হয়ে গেছে। আর বাঙালি সমস্ত দোষ, ঠিক আছে, যদি কোনো কিছু ভুলভাল হয়ে থাকে গত 3 দিনে, সমস্ত দোষ আপনার বাঙালিকে দেবেন। আমি সব দোষ, ঠিক আছে, মনে রাখিস, 1/4 শেয়ার সেটা হচ্ছে ভুলে যাবে। আমি সব দোষ নিয়ে, সব দোষ হোক, ঠিক আছে, যদি কোনো কিছু প্রবলেম থাকে সব দোষ হোক। আর হচ্ছে এই তো আমাদের র্যাপ করছি এখন, আমাদের অলমোস্ট আর 20 মিনিটের মধ্যে বেরোবো আমরা। 10টার মধ্যে আমরা সকাল সকাল সবাই তৈরি হয়ে গেছি। নীলাদ্রি যেটা বললো ওটাই ঠিক, সব দোষ আমার, সব দোষ আমার। যদি কোনো কিছু ভুল হয় সব দোষ আমার, শুধু আমি নীলাদ্রির 1/4 শেয়ার আমি দেবো না। কন্ডিশনে সব দোষ আমার, খুব ভালো কেটেছে একদম। স্পেসিফিক্যালি হচ্ছে নীলাদ্রি থেকে গ্রিল করাটা হচ্ছে অনেকটা শিখেছি, দারুণ গ্রিল করেছিল। সবাই মিলে কি করেছিল? গ্রিল, আচ্ছা, খুব সুন্দর করেছিল। শঙ্কু হচ্ছে ড্রিঙ্কটা হচ্ছে দারুণ, মানে ওর বাড়িতে যে ড্রিঙ্কটা বানিয়ে আমাদের খাইয়েছিল, সেটা ভেবেই আমি ওটা বলেছিলাম। হ্যাঁ, আসলে ওই ককটেল গুলো তোমরা হচ্ছে খুব ভালো প্ল্যানিং করেছিল, ওই লিস্ট কি বলে কোনটা আনতে হবে কোনটা। আর দেখে মনে হলো সবকটাই প্রচুর খায়, কেউ কম যায় না। আমরা হচ্ছে যা যা প্ল্যান হয়েছিল বানানো হবে সব খাওয়া হয়ে গেছে, তারপর নিয়েও যাচ্ছি, সেটাও আমরা নিয়ে যাচ্ছি। হ্যাঁ, আসলেই আমরা প্রচন্ড আনন্দ করলাম। মানে কিভাবে আমাদের এই 3টে দিন কেটে গেল আমরা বুঝতেও পারলাম না। মানে আমরা যা যা প্ল্যান করেছিলাম, রান্না বান্না বলুন বা যা যা খেলবো এটা ওটা সব হয়েছে। সবচেয়ে মজার ব্যাপার হয়েছে, এবার আমরা রিল বানিয়েছি। আমরা এবার রিল বানিয়েছি, এই ফার্স্ট টাইম ওদের সবার পাল্লায় পড়ে আমি ডান্স রিল বানিয়েছি। আমি ঐন্দ্রিলা, আমরা কেউ কোনোদিনও নাচ করে রিল বানাইনি, এই ফার্স্ট টাইম সবাই মিলে ছিলাম বলে আমরা রিল বানিয়েছি। তো খুব ভালো কাটলো, মানে একদম চোখের নিমিষে দিনগুলো কেটে গেল। তো আজকে এত সুন্দর ওয়েদার, কিন্তু আমাদের বাড়ি ফিরে যেতে হচ্ছে। তো আমরা খুব শিগগিরই আবার গেট টুগেদার আমাদের হবে। তো আশা করছি আপনাদের এই ব্লগগুলো, এই যে ছোট ছোট ব্লগগুলো আমি শেয়ার করলাম, আপনাদের ভালো লাগলো। তো চলুন, আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন এই ব্লগগুলো আপনাদের কেমন লাগলো। তো চলুন, টাটা, বাই বাই, সবাই বাই বাই করে দাও, সবাই বাই, আবার আসবো, বাই, সবাই বাই বাই করে দাও, সবাই একটু বাই বাই করে দাও, বাই বাই। এবছর এই মেমোরিয়াল ডে 3 দিনের লং উইকেন্ড আমাদের কিন্তু একদম অন্যভাবে কাটলো। এই যে 3টে দিন ছুটি পেলাম সবাই, সেই 3টে দিনকে কাজে লাগিয়ে এরকম একটা নিরিবিলি জায়গায় কেবিনের মধ্যে সবাই মিলে একসাথে কাটালাম হই হই করে। আসলে ওই একঘেয়েমি জীবন থেকে কিছুটা সময় বার করে অনেকখানি এনার্জি আর পজিটিভ ভাইব নিয়ে আমরা বাড়ি ফিরছি।
খুব ভালো এক্সপিরিয়েন্স হলো। এই রকম মাঝে মাঝেই আমাদের করতে হবে, বছরে 2-3টে বার যদি আমরা এইভাবে একসাথে কাটাতে পারি 2-3টে দিন, সত্যি এটা কিন্তু আমাদের সকলের জন্য খুব ভালো হয়। তো এই যে এখন ফিরে যাব, আবার সে 3 ঘন্টা রোড জার্নি করে আমাদের বাড়ি ফিরতে হবে। আর কি ভালো ওয়েদার, মানে কেবিন থেকে বেরোনোর পরে মনে হচ্ছিল কেন আজকে ফিরে যাচ্ছি, আজকের দিনটা কেবিনে থাকলে কত ভালো হতো, সবাই মিলে আনন্দ করতাম, উপভোগ করতাম ওয়েদারটাকে। আজকে তাহলে ব্লগটা আমি এখানেই শেষ করছি, আশা করছি ভালো লেগেছে। চলুন নতুন ব্লগে খুব শিগগিরই দেখা হবে, ততদিন সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার আসবো ফিরে। বাই।